বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ জুবায়ের। আজ থেকে আগামী ৬০ দিনের জন্য অর্থাৎ ২ মাসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন এবং এই প্রজ্ঞাপন জারির ফলে আমরা সকলেই আশা ব্যক্ত করছি যে আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চলুন আজ আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রদত্ত এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ঠিক যেরকমভাবে ক্ষমতা প্রদান করা হয়, ঠিক বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের যারা কমিশনড অফিসার যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও ঠিক ম্যাজিস্ট্রেটের মতো ক্ষমতা প্রদান করা হয়। 1898 সালের ফৌজদারি কার্যবিধির 64, 65, 83, 84, 86, 95 এর 2 ধারা, 100 ধারা, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এই কমিশনড অফিসাররা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। চলুন এই সকল ধারা থেকে কয়েকটি ধারা নিয়ে আজকে আলোচনা করি। 64 ধারা, যে ধারাটিতে বলা হয়েছে অপরাধ সংগঠন করেছেন এরকম কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে গ্রেফতার করতে পারবেন কিংবা তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করতে পারবেন এবং গ্রেফতার পরবর্তীতে তাকে হেফাজতে নিতে পারবেন। ধারা 65-তে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো অপরাধীকে গ্রেফতারের ক্ষেত্রে সেনাবাহিনীর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করতে পারবেন। ধারা 83, 84 এবং 86-তে যেটি বলা হয়েছে সে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এরকম এই ওয়ারেন্টটি অনুমোদন করবে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই অনুমোদনকৃত ওয়ারেন্টের আওতায় কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকেও অপসারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। ধারা 100-তে বলা হয়েছে কোনো নিরপরাধ কিংবা ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হলে ওই ব্যক্তিকে চেয়ে অনুসন্ধান ওয়ারেন্ট জারি করবে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 105-এ বলা হয়েছে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো স্থানে এবং যে কোনো সময় তল্লাশি করতে পারবে সেনাবাহিনী। সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট অনুমোদন করবেন সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 127-এ বলা হয়েছে যে কোনো ধরনের বেআইনি সভা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ প্রদান করবে। ধারা 128-এ বলা হয়েছে যে কোনো ধরনের বেআইনি সভা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বেসামরিক শক্তি ব্যবহার করতে পারবে। আপনারা সবাই জানেন সামরিক শক্তি বলতে বাংলাদেশ নৌ বিমান এবং সেনাবাহিনীকে বোঝানো হয় এবং বাংলাদেশের 2টি আধা সামরিক বাহিনী রয়েছে। এর বাইরে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে আমরা বেসামরিক শক্তি বলতে পারি। অর্থাৎ যে কোনো ধরনের বেআইনি সভা সমাবেশ পণ্ড করার জন্য ছত্রভঙ্গ করার জন্য বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ র্যাবকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 130-এ বলা হয়েছে যে কোনো ধরনের বেআইনি সভা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে পারবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ সামরিক শক্তি বলতে সেনাবাহিনী, বিমান বাহিনী, ইভেন নৌবাহিনীকে ব্যবহার করতে পারবে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 133-এ বলা হয়েছে স্থানীয় যে কোনো ধরনের উপদ্রব থেকে সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেখানে বিশেষ আদেশ জারি করতে পারবে সেনাবাহিনীর নির্বাহী এই ম্যাজিস্ট্রেট। এছাড়াও 2009 সালের ম্যাজিস্ট্রেটদের দেওয়া মোবাইল কোড অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে এবং ওই অপরাধী উক্ত অপরাধ স্বীকার করলে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিতে পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সর্বোচ্চ 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাই আমি মনে করি
যে বাংলাদেশ সেনাবাহিনীকে যে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, এটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ব্যাপক ভূমিকা পালন করবে। আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে একটা সুদীর্ঘ সুনাম এবং সুদীর্ঘ পথ চলা। শুধু বাংলাদেশেই নয়, জাতিসংঘর শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর রয়েছে ব্যাপক সুনাম। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে অনেক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর অনেক সুনাম রয়েছে। তাই আসন্ন দিনগুলোতে সেনাবাহিনীকে যে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, সেই কার্যকলাপকে ভালোভাবে পরিচালনার জন্য আপনি এবং আমরা সবাই মিলে সেনাবাহিনীকে সাহায্য করি। ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো একটা বিষয় এবং অন্য কোনো একটা টপিকের উপরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।